নমস্কার সবাইকে, সুপ্রভাত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। স্মৃতি মেকিং মেমোরিজের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, আজকে হচ্ছে 22 তারিখ। হ্যাঁ, 22 তারিখ। তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে চা খেলাম। এখন তো আমি আর বর দুজনেই রয়েছি, কারণ বাবা এখনও বিয়ে বাড়ি থেকে ফেরেনি। কারণ আজকে বউ ভাতের যেহেতু নেমন্তন্ন রয়েছে, তো সেই জন্য আর বাবা এখনো আসেনি। দুজন মিলে রয়েছি, দুজনে চা খেলাম। ও এবার ও আর কি পড়াচ্ছে, আর পড়ানো হলো। আর আমি এখানে বসে রয়েছি, বিছানাটা তুলে নেবো। বিছানাটা তুলে তারপরে রান্না বান্না জলখাবারে কি খাওয়া যায় সেটা দেখবো। আমাদেরও নেমন্তন্ন রয়েছে, আমরাও বিকেলে যাব। বউ ভাতের যে নেমন্তন্নটা রয়েছে সেখানে আমরা যাব। এই বেলায় যাবো না, ওই বেলায় যাবো। আপনারা দেখতে থাকুন সারাদিন কি করি না করি, সঙ্গে রিসেপশনের ব্লগও পাবেন, আপনারা দেখতে থাকুন। এই দেখুন বন্ধুরা, আমাদের বাকি যে স্ট্রবেরি দুটো বড় হয়েছিল সেই স্ট্রবেরি দুটো পেকে গেছে। বরকেই বলবো তুলতে, ও তুলে রাখবে। আর ক্যাপসিকামগুলো দেখুন কত বড় হয়েছে। আর লঙ্কার ফুলগুলো ফুটে এবার ফল ধরতে শুরু করেছে। আর এই যে আমার ল্যাভেন্ডার কালারের গোলাপের কুড়িটা দেখুন কতটা বড় হয়েছে। আমের মুকুলগুলো থেকে আম ধরতে শুরু করেছে। আপনারা দেখতে পাচ্ছেন নাকি বুঝতে পারছি না, তবে আমের গুটি ধরে গেছে। আর এইদিকে আমাদের লেবু গাছেও ফুল এসছে। এই যে লেবু ধরেও গেছে। ছোট্ট করে আমাদের বাগানটা একবার দেখিয়ে দিলাম। তো এবার আমি যাই, জলখাবারে কি খাওয়া যায় দেখি। সকালের জলখাবার খাওয়ার পরে আমি রান্না শুরু করে দিয়েছি। জলখাবারে আমিও চিনি মুড়ি খেয়েছি। বর তো চিনি মুড়ি খায় সকালে, আমিও চিনি মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে এই যে রান্না শুরু করেছি, একদম সিম্পল রান্না হবে। ডাল হবে, টমেটো আর পেঁয়াজ দিয়ে করব ডাল। আর এই যে পেঁপে আলু মাছ দিয়ে, 2 পিস মাছ আছে, সেই মাছ দিয়ে আমি এটা পাতলা করে ঝোল করব। আর করব উচ্ছে আলু সেদ্ধ। যেহেতু ওবেলায় আমরা থাকবো না, বউ ভাতের নেমন্তন্ন রয়েছে বললামই, তো সেখানেই যাব, তার জন্য সিম্পল রান্না। চলুন আমি ঝটপট রান্নাগুলো করে নিই, তারপরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার রান্না বান্না কমপ্লিট। বলেছিলাম একদম সিম্পল রান্না, ও করে নিয়েছি। এই যে উচ্ছে আলু সেদ্ধ, এটা এখনো মাখা হয়নি, মাখবো। আর এখানে রয়েছে ডাল, আর এই যে পেঁপে আলু মাছ দিয়ে একদম পাতলা করে ঝোল, গোলমরিচ গুঁড়ো আর আদা বাটা দিয়ে। আর এখানে কেটে নিয়েছি স্যালাড, এটা তো নুন দিতে আছে, এখনও দিইনি। তো এই হচ্ছে রান্না বান্না। এইদিকে হচ্ছে ভাত, এখানে একদম বেড়ালের ভাত করে নিয়েছি, আর আলাদা করে করিনি। তো ব্যাস রান্না কমপ্লিট। ভাত হতে এখন সময় আছে, তো আমি এখন স্নানটা করে নিই। স্নান করে এসে তখন ভাতটা নামাবো। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে স্নান করার পরে। শুভ দুপুর বন্ধুরা, খাওয়ার সময় হয়ে গেছে, আমরা খেতেও বসে পড়েছি। বন্ধুরা, স্নান করে তো খেয়ে নিয়েছি, খাওয়ার পরে বেড়ালদেরকেও দিয়েছি, ওদের খাওয়া হয়ে গেছে। তো এখন কিছুক্ষণ বিশ্রাম নেব, তারপরে বিকেলবেলায় বেরোবো। বিয়ে বাড়ির যে রিসেপশন পার্টির ইনভিটেশন আছে বললাম, তো সেখানেই যাব। তো বিকেলের দিক করে বেরোবো, এখন কিছুক্ষণ রেস্ট। বন্ধুরা, বলেছিলাম যে একটা স্ট্রবেরি পেকেছে, তো যেটা একটু অন্যরকম দেখতে, এই স্ট্রবেরিটাই পেকেছে। এটা বর তুলে নিয়ে এলো,
এবার এটা আমরা খাবো। প্রথমে ওই খাবে, ওর কেমন লাগলো আগে খেয়ে জিজ্ঞেস করি। না, খেয়ে বলো কেমন খেতে। ঠিক আছে। ওটার মতোই ভালো খেতে। তো এবার আমি খেয়ে দেখি কেমন খেতে। আর আমি রেডি হয়ে গেছি, ও রেডি হচ্ছে। আমরা ওখানে গিয়ে রিসেপশনের জন্য রেডি হব। এখন আপাতত বাইকে যেহেতু যাবো সেজন্য নর্মাল আমি একটা কুর্তি পরেছি, আর ওই যে নর্মাল একটা জামা পরেছে। চলুন আপনাদেরকে দেখাই আমি কেমন পরেছি। এই যে আমি একটা কুর্তি পরে নিয়েছি। তো এই একদম কিছুই আমি সাজিনি, শুধু চুলটা তুলে নিয়েছি যেহেতু হেলমেট পরবো। তো মোটামুটি রেডি, বাকিটা রেডি হয় তখন বেরোনোর সময় আপনাদেরকে দেখাচ্ছি। আমরা রওনা দিয়ে দিয়েছি বৌভাতে যাওয়ার জন্য। বিয়েবাড়ি পৌঁছে গেছি। বিয়েবাড়ি পৌঁছে আমরা চেঞ্জ করে নিয়েছি। এই হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার প্রথম গেট। এখানে আমাদের পরিবারের অনেকেই রয়েছে, তো সবার সঙ্গে যদি পারি তো আপনাদের পরিচয় করাবো, না হলে এক ঝলক দেখিয়ে দেবো। তো প্রথমে আমি আর বরকে দেখালাম আমরা কেমন সেজেছি রিসেপশন পার্টিতে। আমি এই শাড়িটা পরেছি আর বর ওই পাঞ্জাবিটা পরেছে। আর আমাদের মাসিমণিও রয়েছে, আমার মাসি শাশুড়ি হচ্ছে। তো এই যে মাসিমণিও রেডি হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি ভেতরের দিকে। প্রথমে তো একটা লাইটের গেট ছিল, তারপরে এই দেখুন দ্বিতীয় গেটটা খুব সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেট করেছে। খুব সুন্দর আর কি সব কিছুই ডেকোরেট করেছে। আমি পরে ভয়েস ওভার দিচ্ছি সেই জন্য বলতে পারছি, খুবই সুন্দর ডেকোরেশন করেছে সব জায়গাগুলো। চলুন আপনারা দেখতে থাকুন, যতটা পারবো সবই দেখাবো। এই যে এই জায়গাটায় সামনে, এই জায়গাটা হচ্ছে ব্রাইড অ্যান্ড গ্রুমের বসার জায়গা। এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছেন, আপনারা দেখুন। আর এদিকটা হচ্ছে স্টলের জায়গা, পাশে হচ্ছে এটা হচ্ছে বাড়ি। তো পুরো জায়গাটা খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমি তো প্রথমেই বললাম, আবার বলছি, এই যে ব্রাইড এখন ছবি তুলছে সবার সঙ্গে। বাড়ির পাশে এদিকে রাস্তাটাও খুব সুন্দর করে সাজিয়েছে। এদিকটাতে খাবার জায়গার বন্দোবস্ত করেছে, তো খাবার জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, আপনারাও দেখুন। ব্রাইডের সঙ্গে ছবি তোলার পরে আমরা স্টল থেকে মোমো আর কাবাবটা নিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর খাবারের জায়গায় চলে আসি। খাবারের জায়গায় এসে দেখি ভীষণ ভিড়। তো এখানে এই যে আমাদের দিদি আর জামাইবাবু, মানে আমার ননদ আর নন্দাই খাচ্ছে। তো ওদেরকে বললাম যে খাওয়া হয়ে গেলে এই জায়গাটাতে আমরা যেন বসতে পাই, জায়গাটা রেখো, সেটা বলার জন্য এলাম। আর তার সঙ্গে ছোট্ট করে ওদের একটা ক্লিপও নিয়ে নিলাম। তো ওরা খাচ্ছে। আর এদিকে জেঠু জেঠিমাও রয়েছে, মানে আমার জ্যাঠা শ্বশুর আর জেঠি শাশুড়ি, তো ওরাও খাচ্ছে। এই যে ইনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি, আর এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুর, আর পাশে ওটা হচ্ছে ভাইজি। খাওয়ার জন্য আমরা বসে পড়েছি। দিদি জামাইবাবু খাওয়া হয়ে গেছে, ওরা উঠে গেছে, ওদের জায়গাটাতেই বসেছি। তো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে দিলাম আমরা বসার সময়টাতেও কীরকম ভিড় ছিল। তারপরে প্লেট দিয়ে দিয়েছে, কাঁসার থালা, তার উপরে কলার পাতা, আর এখানে যে মেনু কার্ড, আপনারা এক ঝলকে দেখে নিন আজকে কী কী মেনু রয়েছে। তারপর পাতের মধ্যে দিয়ে দিল পনির রোল, স্যালাড, সস, সবাইকে দিয়ে দিয়েছে। এখন খাচ্ছি। এই
তারপরে দিয়েছে বাসন্তী পোলাও, পোলাওয়ের সঙ্গে দিয়েছে ছানার ডালনা, এরপর ভাতের মধ্যে দিয়ে দিয়েছে ভাত, ভাতের সঙ্গে ছিল ভেজ ডাল আর আলু পটলের তরকারি। আমি এগুলো নিইনি, তাই মাসিমণি, বর আর শ্বশুরমশাইয়ের প্লেটের থেকেই ক্লিপ নিয়ে আপনাদেরকে দেখালাম। এরপর দিয়েছে পমফ্রেটের ঝাল, তো এটা আমি খেয়েছি। এরপর পড়েছে পাতে পড়েছে মাটন। মাটন দিয়ে ভাতটা আমি খেয়ে নিয়েছি। খাওয়া শেষ হতে না হতেই আবার সেকেন্ডবার মাটন নিয়ে নিয়েছি। তারপর দিল চাটনি, পাঁপড় আর মিষ্টি। খাওয়া দাওয়া শেষ করে স্টলের থেকে নিয়ে নিয়েছি আইসক্রিম আর পান। বন্ধুরা, বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে একজন আত্মীয়ের বাড়িতে এসেছি রাত্রে থাকার জন্য। তো সেখানে এসে চেঞ্জ করলাম, চেঞ্জ করে এবার আমরা শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের দিন নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাইকে শুভরাত্রি। বন্ধুরা, আপনাদের যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে আমার ভিডিও পোস্টের সঙ্গে সঙ্গেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন।